হরে কৃষ্ণ প্রত্যেকটি মানুষ নিজের বিবেক আমার একটা কথা প্রশ্ন নিজেকে নিজে জিজ্ঞেস করো, কখনো যে দুলু ছিলাম, কখনো যে দাদু হয়ে গেলাম, সময়টা চলে গেল, এখন শুধু বসে আছি ওই ডাকের আশা, কখনো যেন বাঁশিটা বেজে ওঠে, ওই মরণের বাঁশি, ওই ডাকের আশায় এখন শুধু ডাক আসলে যেতে হবে। যে বাবা, কথাটা হলো আমার কীর্তনের বয়সই 40 বছর চলছে। আমি 40 বছর থেকে কীর্তন গাই, গোটা বাংলাদেশ গাই, সমস্ত শিল্পীরা জানে। ভাই মা কথা বলিস না ভাই, এই এদিক লক্ষ্য রাখুন, সমস্ত বাংলাদেশের মানুষের আমি যত বাংলাদেশে কীর্তন করি এত কীর্তন কোনো শিল্পী করে না। আজকের আসরটা 181 আসর, 181 নম্বর কিন্তু চলছে। 181 দুর্গাপূজার দিনে বাড়াইছি, অষ্টমী নবমী গান গাইছি যশোহর, ওই থেকে বাইরে গেছে, মাঝে মাঝে বাইরে যান। এখন বউ থাকার যাক, এতদিন বাইরে থাকলে বউ থাকে বাবা, অনেক সময় যাবারও কই যে না চলেই যাও, যায় না, দক্ষিণে লাগলে দিমনি কয় তোমার হাড় খামো, হাড্ডি খামো, চামড়া দেবো এবার ডুবডুবি বুঝি। মেয়ে মানুষ তো চিনি, কারণ মেয়ে মানুষের পাল্লার জানা পড়ছে, জীবন শেষ। যেটা মূল আলোচনায় ছিলাম সেই কথাটা হলো আমার এই জায়গাতে বাবা 40 বছর কীর্তন ভারত বাংলাদেশ দুই দেশে টুকটাক গাই, ভারতেও টুকটাক গাই, তবে এমন কোন কীর্তনীয় বাবা আমি আজও পাইলাম না। এই মানফালা গানে এসে বাসক সজ্জা থেকে বলা শুরু করে কৃষ্ণ ভালো না, ওর চরিত্র ঠিক নাই নাকি, এতক্ষণ তো তাই শুনলেন। আমিও কিন্তু ওটাই করব। কেন আসার কথা সাঁঝের বেলা, হে গোবিন্দ তুমি আসলে না, আসলে শেষ রাত্রে, তা আমার কুঞ্জে আসলে না, তুমি গেলে কার কুঞ্জে? কার কুঞ্জে গেল? আনা ধরে রাখতেন, খালি কীর্তন বসে থাকলে হবে না, কথা ধরে রাখতে হবে। কীর্তন শুনলে শোনা নাই, প্রত্যেকটি ওয়ান। কৃষ্ণ গেল কোথায়? চন্দ্রার কুঞ্জে। রাধারানীর এখন একই কথা, তুমি চরিত্র, তুমি লম্পট, তোমার কথার দাম নাই, তুমি বেঈমান। মানে আমি বাংলাদেশের এমন করে কীর্তনে পাইনি যে তারা রাধার দোষ দেয়। ওই যে 6টার থেকে কমা শুরু করে, খালি কৃষ্ণের দোষ। আচ্ছা বাবা সত্যি করে এখন তো ভগবানের আসরে কেউ মিথ্যা কথা বলেন না। আচ্ছা দাদু ভাই এক হাতে তালি বাজেন না, এক হাতে সুটকি বাজেন, তালি বাজেন। তালি দিতে গেলে 2 হাতের দরকার নাকি দাদা? তাহলে আমি কি ভেবে নেব খালি কি ওই কৃষ্ণেরই দোষ? রাধার কি কোনো দোষ ছিল না? বলো নাকি? আমার কথাটা এই জায়গার এমন কোন কীর্তনে পাইলাম না ওই উঠেই ওই ওর চরিত্র ঠিক নাই, ও লম্পট, কথার দাম নাই, আসার কথা এলো না, আসার কথা রাধার আমার কুঞ্জে গেল চন্দ্রের কুঞ্জে। তোমরা যারা এই কথা কও যে চন্দ্রের কুঞ্জে কৃষ্ণ গেল, আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করতে যাই, কৃষ্ণ কেন চন্দ্রের কুঞ্জে গেল? গেল কেন? তাই তো, কেন গেল? তাই তো
আমার মনে হয় রাধারানী, আমার মনে হয় এখানে তোমারও কোনো দোষ ছিল ছিল। বেশ ভাই, একতরফা তো একজনের দোষ দিলে হবে না বাবা, এক হাতে তালি বাজেন। আমার মনে হয় রাধারানী এখানে তোমারও কোনো দোষ ছিল। আমার কথা কৃষ্ণ কেন চন্দ্রার কুঞ্জে গেল এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা। কারণ ভগবান নিজে মুখে কইছে, নারদে কইছে, নারদ এই পৃথিবীতে যার ভক্তির জোর বেশি আমি ভগবান যাই সেখানে। তাতে আমি বুঝে নিলাম আজকে মনে হয় রাধারানী তোমার চাইতে আজকে চন্দ্রার ভক্তির জোর বেশি ছিল। কথা তাই না বাবা? যেখানে ভগবান নিজে মুখে কইছে নারদের, নারদ এই পৃথিবীতে যার ভক্তির জোর বেশি আমি ভগবান যাই সেখানে। সংগ্রাম যে কৃষ্ণ গেল এখানে মনে হয় রাধারানী এখানে মনে হয় তোমার চাইতে আজকে সংগ্রাম ভক্তির জোরটা বেশি ছিল। হরিবল।